হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে যে কাজগুলি করতে হবে আপনাদেরকে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেওয়া হয়েছে। তো এসএসসি আবেদন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন করার সময় কি কি প্রয়োজন পড়বে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং একটা আইডি পাবেন, সেই আইডিটি কতটা কাজে লাগবে এবং সেই তারপরে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে লগ ইন করবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাকরি সংক্রান্ত এবং এসএসসির যাবতীয় আপডেট, নিউ আপডেট সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকব। এখন আমরা প্রথমেই যারা চাকরির জন্য আবেদন করবেন এসএসসির টিচার হওয়ার জন্য, তারাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা ফুল প্রসেসটি এখানে বাংলায় দেওয়া হয়েছে। পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তিনটি অপশন এখানে কিন্তু লেখা আছে: ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও অ্যান্ড ফরগট ক্যান্ডিডেট আইডি। তো দেখুন, অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। যারা স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি আবেদন করবেন 2025 সালের টিচার্স নিয়োগে, তাদের জন্য এই অপশানটি। একটা হলো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দেখুন কী কী লাগবে সেগুলি আমি আগে বলে দিচ্ছি, তা সেগুলি রেডি রাখবেন। প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি লাগবে। আপনার যে মোবাইল নাম্বারটি থাকবে সেটিতে ওটিপি যাবে এবং ইমেল আইডি, সে ইমেল আইডিতেও ভেরিফিকেশন করতে হবে। এরপরে আরেকটা জিনিস, যে একটা ফটো লাগবে এবং সিগনেচার। ফটোর উপরে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে, 30 কেবি এবং বা 60 কেবির মধ্যে রাখতে হবে। আর সেই ফটোটার উপরে আপনার অবশ্যই সিগনেচার করতে হবে। তো বন্ধুরা, সেটা কিন্তু 30 কেবি থেকে 60 কেবির মধ্যেই থাকতে হবে। এগুলি আপনাকে রেডি রাখতে হবে, তবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তা আমরা চলে যাব, আমরা বেশি দেরি না করে আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই নামে ক্লিক করার পর দেখুন ক্যান্ডিডেটস আইডি, এন্টার ইউর ক্যান্ডিডেট আইডি, আর মোবাইল নাম্বার, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো যেহেতু আমাদের রেজিস্টার করা নাই, তাই আমরা এখানে কি করতে হবে, দেখুন ক্যান্ডিডেটস আইডি আর একটা এন্টার মোবাইল নাম্বার। তো আইডি তো আমাদের জানা নাই, তো সেই জন্য আমাকে রেজিস্টার, এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে আপনারা ক্লিক করতে হবে। এক একটি করে আমরা কিন্তু ধীরে ধীরে আমরা সব করে দিচ্ছি। আপনারা কিন্তু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন। রেজিস্টারে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবারে আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি অ্যাপ্লাই নাও। এখন রেজিস্টার করার জন্য কি কি লাগবে দেখুন। প্রথমে বেসিক ইনফরমেশন লেখা আছে, দেখুন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর, সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশন। যে কোনো একটা অপশন ক্লিক করুন। 9-10-এ আবেদন করবেন না, 11-12 সেটা কিন্তু আপনি একটা এখানে ক্লিক করবেন। তো আমরা শুধু একটা দিলাম, 9-10টা দিয়ে দিলাম। যেটা অ্যাপ্লাই করবেন, যদি দুটো অ্যাপ্লাই করেন তাহলে দুটাতে ক্লিক করতে পারেন, একটা অ্যাপ্লাই করতে গেলে একটাই ক্লিক করবেন। তো আমরা এখন দুটাতে ক্লিক করে দিয়েছি। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এজ পার লিভিং সার্টিফিকেট। আপনার যেটা লিভিং সার্টিফিকেট আছে বা অ্যাডমিট কার্ড আছে, সেই অনুযায়ী আপনার কিন্তু এখানে নামটা দেবেন। আমরা এখানে নামটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, যা নাম আমরা কিন্তু দিয়ে দিলাম। আমরা এখানে নামটা দিয়ে দিয়েছি। এরপরে ফাদার্স নেম দিবেন। একবারে আপনারা কিন্তু ধৈর্য ধরে ধীরে ধীরে করার কিন্তু চেষ্টা করবেন। আমরা পুরো এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা যতটা পাচ্ছি চেষ্টা করে যাচ্ছি। এরপর আমরা ক্যাটাগরি দিয়ে দেবো, এই জেনারেল, SC ST না PhD, যা কিছু সব অপশন আছে কিন্তু এখানে, OBC A OBC B। তা আমরা OBC এতে আমরা জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল। এরপর আমরা চলে যাব ইমেল অ্যাড্রেস। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপরে এন্টার ইউর মোবাইল নাম্বার, আমরা একটা ইমেল অ্যাড্রেস প্রথমে দিয়ে দিই। আমরা যা কিছু কিন্তু সমস্ত কিন্তু আমরা এখন দেখাবো। আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এরপর দেখুন এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ইমেল অ্যাভেলেবল। আচ্ছা, এখানে এবার ডেট অফ বার্থ আমরা দিয়ে দিচ্ছি।
আমরা এখানে ডেট অফ বার্থ যা আছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেল ডেট অফ বার্থ দেওয়া। ঠিক আছে, আমরা ডেট অফ বার্থ এখন একটু ঠিক করে নিচ্ছি, কারণ ডেট অফ বার্থ আমাদের এখানে ভুল আছে। আমি একটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। এখানে 2/1900, এখানে 94। আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। রিলিজিয়নটা দিয়ে দিচ্ছি। এখানে হাউস নাম্বার যেটাকে মানে ভিলেজের নামটা দিলেই হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট। তো আমরা একটা ভিলেজ দিয়ে দিচ্ছি, যা ভিলেজ আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি ভিলেজ হলো, এরপরে পোস্ট অফিসের নাম দিবেন। এরপর আমরা ডিস্ট্রিক্টটা চুজ করব, যে আমরা যা ডিস্ট্রিক্ট সেটা আমরা এখন চুজ করে নিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। আমরা এখানে দেখে নিব আর কি বাকি থাকছে সমস্ত কিছু। এরপরে আমরা এই যে লগ ইন করবেন, এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, নিজেকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করে এখানে এগ্রি করবেন, এগ্রি করে রেজিস্টার করে দিবেন। রেজিস্টার করে গেলে আপনার কাছে একটা আইডি চলে আসবে, ক্যান্ডিডেট আইডি। সেই আইডিটা কিন্তু আপনাকে এটাকে সংরক্ষিত করে রাখতে হবে পরবর্তীকালে লগ ইন করার জন্য। তো আমরা এখানে পাসওয়ার্ড আমরা একটা তৈরি করব, দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ড আমরা তৈরি করে দিয়েছি। ধরুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড তৈরি করার জন্য কিভাবে তৈরি করবেন দেখুন। পাসওয়ার্ডের জায়গায় 8টি ক্যারেক্টার লিখতে হবে। আপনার হয়তো নামটি দিবেন এবং একটা ক্যাপিটাল লেটার, তার মধ্যে একটা ক্যাপিটাল লেটারে প্রথমে ধরুন আকাশ, প্রথমে এটা বড় হাতে দিলেন এবং আকাশ লিখলেন, এবং আপনার নিজের ডেট অফ বার্থ দিলেন, আর একটা যে কোনো হ্যাশ চিহ্ন বা স্টার বা প্লাস চিহ্ন বা যে কোনো একটা দিতে পারেন। এরকম একটা স্পেশাল ক্যারেক্টার একটা দিতে পারেন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন। একইভাবে কনফার্ম পাসওয়ার্ডে একইটা বসাবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এগ্রি লেখা আছে, আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবেন। আর তার নিচে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারে ক্লিক করলেই আপনার হয়ে যাবে রেজিস্টার। বন্ধুরা, এরপরে দেখুন রেজিস্টার হয়ে যাওয়ার পরেই আপনার স্ক্রিনে এরকম একটি আইডি চলে আসবে, ইওর ক্যান্ডিডেট আইডি ইজ এত। এই আইডিটি কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে হবে পরবর্তীকালে যে কোনো সময় লগ ইন করার সময়। এরপরে যখন আবেদন করবেন তখন আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় এই আইডিটি আপনাদের প্রয়োজন পড়বে, ইমেল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, এগুলি কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। কিন্তু এই যে ক্যান্ডিডেট আইডি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি একবারই মাত্র তৈরি হয়, যে কোনো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থেকে একবারে কিন্তু এটা তৈরি হবে। তাই এটা কিন্তু খুব সুরক্ষিতভাবে রাখতে হবে। প্রত্যেকবার লগ ইন করার সময় এটি কাজে লাগবে। ধরুন আমরা এখন লগ ইন করতে যাব, তো লগ ইন করার সময় আপনাদেরকে দেখুন এন্টার ইউর ক্যান্ডিডেট আইডি, এন্টার ইউর মোবাইল নাম্বার, এন্টার ইউর পাসওয়ার্ড, এগুলো কিন্তু প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এর পরবর্তীকালে আমরা পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করবো এবং পুরো প্রসেসটা কীভাবে সেকেন্ড এলএসটি এসএলএসটি আমরা আবেদন করব, তা পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ জানাবো। ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এটা আমাদের এসএসসি ফার্স্ট এসএলএসটির প্রথম ধাপ, আমরা এগিয়ে গেলাম। থ্যাংক ইউ।